আসসালামু আলাইকুম। আজকে আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা অনেকেই বুঝে উঠতে না পেরে জীবনে কোনো না কোনো সময় বড় ভোগান্তির মুখোমুখি হন। আর সেটা হলো ভূমি খতিয়ান। সিএস, এসএ, আরএস, বিএস, সিটি সার্ভে, এই নামগুলো যেন একটা ধাঁধার মতো। কিভাবে চিনবেন কোনটা কোন জরিপের খতিয়ান? পার্থক্যই বা কোথায়? আজকের ভিডিওতে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমেই আসি সিএস খতিয়ানে, ক্যাডাস্ট্রাল সার্ভে। এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম জরিপ। পরিচালিত হয়েছিল 1889 থেকে 1940 সালের মধ্যে, ব্রিটিশ শাসন আমলে। তখন জমিদারি প্রথা চলত, তাই এই খতিয়ানে দেখা যাবে জমিদার ও প্রজার নাম পাশাপাশি লেখা। চেনার উপায় হলো খতিয়ানটি 2 পৃষ্ঠার, লম্বালম্বি আকারের, অর্থাৎ লিগ্যাল সাইজ পেপারে। প্রথম পাতায় মালিক ও প্রজার নাম থাকে, আর অন্য পাতায় নর্দার্ন বাউন্ডারি নামের কলাম। এক কথায় ঐতিহাসিক খতিয়ান। এরপর আসি এসএ খতিয়ান। এসএ মানে স্টেট অ্যাকুইজিশন সার্ভে, করা হয় পাকিস্তান আমলে 1956 সালে। তখন জমিদারি প্রথা বাতিল হওয়ায় আবার জরিপের প্রয়োজন হয়। চেনার উপায় হলো এটি 1 পৃষ্ঠার খতিয়ান, আড়াআড়িভাবে ল্যান্ডস্কেপ আকারে। ডান পাশে পুরনো সিএস নম্বর আর বর্তমান নম্বর একসাথে লেখা। কোথাও লেখা থাকবে না রিসার্ভে বা রিসার্ভে নং। তবে এই জরিপে অনেক ভুল ত্রুটি ছিল, তবুও এখনও বহু জায়গায় এসএ খতিয়ান কার্যকর দলিল। এসএতে ভুলের কারণেই আসে আরএস, রিভিশনাল সেটেলমেন্ট সার্ভে। 1966 থেকে 1980 সালের মধ্যে করা হলেও কিছু এলাকায় এর আগেও এবং পরেও হয়েছে। এটা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ান। চেনার উপায় হলো এটি আধা পৃষ্ঠা, লম্বালম্বি লিগ্যাল সাইজ, উপরের ডান পাশে লেখা রিসার্ভে নং। এটাই আরএস চেনার সহজ উপায়। 2000 সালে বাংলাদেশ সরকার চালু করে সিটি সার্ভে, যাকে ঢাকা মহানগর জরিপও বলা হয়। এটা মূলত শহরাঞ্চলের জন্য করা হয়। চেনার উপায় হলো খতিয়ানটি হবে আড়াআড়ি আকৃতির, পুরোপুরি কম্পিউটার টাইপকৃত, আধুনিক, ঝকঝকে, ঝামেলা কম। এই খতিয়ান মূলত শহরের জন্য আদর্শ। সবশেষে আসি বিআরএস বা বাউন্ডারি রিসেটেলমেন্ট খতিয়ানে। যেসব এলাকায় আরএস এর পরে নতুন কোনো জরিপ হয়নি, সেখানে এখনও চলছে এই বিআরএস জরিপ। চেনার উপায় হলো আধা সম্পন্ন কম্পিউটার প্রিন্ট হবে, দেখতে অনেকটা সিটি সার্ভের মতো। এখনও চলছে সারা দেশে, ভবিষ্যতে এটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভবিষ্যতে আরও এমন দরকারি বিষয় নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।